জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব আমাদের এই যে আমরা ঠাকুর ভোগ দিই বা নিয়ে যাই, দিই মানে নিয়ে যাই ঠাকুরের জন্য, যেখানে আমরা বা পুজো দিতে যাই বা ঠাকুর ভোগের জন্য আমাদের গুরুর জন্য কিছু ঠাকুর ভোগ নিয়ে যাই, সেটা কেমন হওয়া উচিত বা কীরকম গুরুকে দেওয়া উচিত, এই ঠাকুর ভোগ নিয়েই আমি দু চার কথা এখানে আলোচনা করার চেষ্টা করছি। ঠাকুর ভোগ আমরা যখন এই যে আমরা বাপের বাড়ি যাই বা বাপের বাড়ি আসি, তখন বাবা মার জন্য আমরা কিছু অবশ্যই নিয়ে আসি, সেই ফল মিষ্টি যা হোক, বা বাবা মা কি খেতে ভালোবাসে তখন আমরা সেই মতো জিনিস নিয়ে বাপের বাড়ি আসি। বাবা মা খেলে তাদেরকে খাইয়ে তাদের যখন মুখে হাসি দেখি, আনন্দ দেখি, খুব ভালো লাগে দেখতে। ঠিক একইভাবে গুরুকে কিছু দিতে পারলে, খাওয়াতে পারলে তখন কিন্তু আনন্দ হয়, ভালো লাগে যে গুরু আমার দেয়া ভোগের জিনিস গ্রহণ করেছেন। আর এই নিয়ে আমি দু চার কথা বলছি। শেষে বরদা বলতেন যে যখন ঠাকুর বাড়ি তোরা আসবি, শ্রী বরদা মানে আমার পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বড় ছেলে জ্যেষ্ঠ, তিনি বলতেন যে তোরা যখন ঠাকুর বাড়ি আসবি কিছু অন্তত ঠাকুরের জন্যে সঙ্গে করে আনবি, এতে মন আরও হৃদয় বড় হয়। শ্রীরামকৃষ্ণও বলতেন যে এখানে এলে কিছু আনতে হয়, এক খিলি পান হলেও আনতে হয় গুরুর জন্য। তো এরকম সৃষ্টি বরদা বলতেন। আবার অনেকে আমরা আছি যে বাড়ি থেকে না জিনিস নিয়ে গিয়ে সেখান থেকেও অনেক সময় আমরা কিনে দিই ঠাকুর ভোগের জিনিস, কিন্তু তা নয়। আমার বাড়িতে যা হয়েছে আমার প্রভুর জন্য আমি যদি তাই নিয়ে যাই, শ্রী ঠাকুর এক জায়গায় সেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের ছেলে গুরুপ্রসন্ন ভট্টাচার্য দাকে বলছেন, পণ্ডিত দাকে, যে ঠাকুর ভোগের জিনিস যখন আনা হয় তখন যেখানে সেখানে বা যখন ঠাকুরের কাছে নামানো হতো তখন শ্রী ঠাকুর বলতেন যে মাটিতে না রেখে তার বড়মার কাছে দিয়া, এরকম শ্রী ঠাকুর বলতেন। তখন পণ্ডিতদা বলছেন এর আগে যত যে আনা হয়েছে ঠাকুর ভোগটা অনেক জায়গায় তো বসানো হয়েছে বা কিছু, তখন শ্রী ঠাকুর বলছেন যে এখানে যদি আমি সাবধান করে দিই তাহলে পিছনেরটাতেও মানুষ সাবধান হয়ে যাবে, যে ঠাকুর ভোগের জিনিস আনতে হলে সাবধানে নিয়ে যেতে হবে। আর সত্যিই কিন্তু এটা আমরা ভাবা উচিত যে প্রভুর জন্য নিয়ে যাচ্ছি, যেখানে সেখানে রাখবো না, বা পা যেন না লাগে কেউ কারো, যেন অনেকে আমরা টেনে রেখে দিই, অনেকে হয়তো তাতে পা দিয়ে দিল, তাই খুব সাবধানে গুরুর জন্য নিয়ে যাচ্ছি, তো এই ভেবে পরমপিতার জন্য নিয়ে যাচ্ছি, খুব সাবধানে ঠাকুর ভোগ নিয়ে যাওয়া লাগে। আর যখন আমরা এইভাবে বাড়ি থেকে রওনা দিই ঠাকুর ভোগের জন্য জিনিস নিয়ে, এবং সেটা যখন ভাবি যে আমার গুরুর জন্য নিয়ে যাচ্ছি, তখন সব সময় তার চিন্তায় তার ধ্যানে মনটা কিন্তু থাকে, অন্যদিকে যায় না। তখন দেখা যায় আমরা কিন্তু ভালোভাবেই নিরাপদে পৌঁছে যাই গুরুর বাড়ি। তো এরকম একটা কথা বলছি, দুটো বিপরীত ধর্মী কথা। একবার এক ভক্তের ইচ্ছা হয়েছে শ্রী ঠাকুরকে কোড়া পাখির সন্দেশ খাবেন, তো তিনি তৈরি করেছেন বাড়িতে। তো তার একটু দেরি হয়ে গেছে কোনো কাজের জন্য, দুদিন পরে সেই কোড়া পাখির সন্দেশ না রসগোল্লা তৈরি করে শ্রী ঠাকুরের জন্যে নিয়ে গেছেন দুদিন পরে। শ্রী ঠাকুর বলছেন কিরে তোর ওতে? তখন সেই দাদা বলছেন ঠাকুর তোমার জন্য রসগোল্লা এনেছি নিজে হাতে তৈরি করি কোড়া পাখির। তখন শ্রী ঠাকুর বলছেন তাই নাকি, খুব ভালো খুব ভালো, যা বড়মার কাছে দিয়ে আয়, আজ কিন্তু আমি খাবো। তো বড়মার কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, তো বড়মা দেখলেন যে রসগোল্লা পচে গেছে, কীরকম একটা গন্ধ উঠেছে। বড়মা ভাবলেন যে এটা তো ঠাকুরকে দেয়া যাবে না, এই ভেবে বড়মা এক পাশে সরিয়ে রাখলেন। তারপর শ্রী ঠাকুরের যখন ভোগে বসলেন তখন শ্রী ঠাকুর বলছেন বড় বউ, ওই যে আমার জন্য রসগোল্লা এনেছে, কোথায়, দাও আমায়। তখন শ্রী বড়মা বলছেন ও তো পচে গেছে, ও তোমার খাওয়া যাবে না, দেয়া যাবে না। শ্রী ঠাকুর বলছেন না তুমি আমাকে দাও, আমি খাবো। ও কত আশা করে কত কষ্ট করে নিজে হাতে তৈরি করে এনেছে এত দূর,
আর আমি কি না তা খাবো না আর তুমি ফেলে দেবে, দাও আমাকে। তো বড় মা দিলেন হাতে, আর শ্রী ঠাকুর খেলেন। শ্রী বরদা কাছে দাঁড়িয়েছিলেন, বলছি বড় খোকাকেও একটা দাও। যেই দিয়েছি আর বরদা মুখে যেই পুড়েছেন, পুরো বমি হওয়ার জোগাড়, ফেলে দেবেন। শ্রী ঠাকুর বলছেন, ফেলিস না ফেলিস না, বড় খোকা খেয়ে নে খেয়ে নে। তারপর তো বরদা খেলেন অনেক কষ্ট করে। আর শ্রী ঠাকুর আবার বলছেন বড়মাকে, আরেকটা দাও আমাকে, আরেকটা দাও। তখন বড়মা আবার শ্রী ঠাকুরকে আবার দিলেন। বড়মা দেয়া সেই রসগোল্লা শ্রী ঠাকুর আবার তৃপ্তি ভরে খেলেন। তখন বরদা ভাবছেন, তাকিয়ে আছেন শ্রী ঠাকুরের দিকে, যে বাবা কি করে এটা ঠাকুর খাচ্ছেন। সত্যি সেই ভক্তের নিশ্চয়ই অন্তরে কত আকুতি ছিল, কত শ্রদ্ধা ছিল ঠাকুরের জন্য, তাই না ঠাকুর আজকে গ্রহণ করলেন এমন পচা রসগোল্লা। আর আর উল্টো দিকে একবার এক ভক্ত শ্রী ঠাকুরের জন্যে কিছু ফল মূল নানা রকম ভোগের জিনিস নিয়ে এসেছেন, ধামার মধ্যে করে চাপা দিয়ে। তখন নিয়ে আসার সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর বললেন, যা বড় বউয়ের কাছে দিয়ে আয়। তো কিন্তু ভক্তটি ভাবছেন, ঠাকুর একবার দেখলেনও না আমি কি এনেছি। এই ভেবে যেই চাপাটা খুলতে যাবেন, ঢাকনাটা খুলতে যাবেন, শ্রী ঠাকুর তখন অন্য দাদারা বলছেন, আপনাকে তো ঠাকুর বললেন বড়মার কাছে দিয়ে আসতে, আপনি আবার খুলছেন কেন এখানে সবাইয়ের সামনে। তখন শ্রী ঠাকুর মুচকি হেসে তার ভাব বুঝতে পেরে আসল কথা তার মধ্যে অহংকার এসেছে, সে সবার সামনে দেখাতে চাইছে, দেখো আমি ঠাকুরের জন্যে কি এনেছি। তাই শ্রী ঠাকুর সেই সময় ছোড়া দিলেন, ঢাকে ঢোলে করলে পূজা অহংকার হয় মনে মনে, চুপি সারি করবি পূজা জানবি না কো জগৎজনে। আমরা মানুষকে লোক দেখানো ঠাকুরের ভক্ত হয়ে উঠি, তাকে কত কিছু দিয়ে ভোগ নিবেদন করি, কিন্তু পরম পিতা কিন্তু সেই ভোগ গ্রহণ করেন না যেখানে অহংকার থাকে। সবরীর কিন্তু প্রসাদ শ্রীরামচন্দ্র গ্রহণ করেছিলেন, কারণ তার অন্তরে ছিল শ্রদ্ধা। যদিও সব এঁঠো করে করে দিয়েছিল সবরই, কিন্তু ওই যে টান আমার প্রভুর যেন একটাও টক না লাগে মুখে, এই ভালোবাসার টানেই শ্রীরামচন্দ্র কিন্তু গ্রহণ করলেন। এই টান আমাদের কেমন করে হবে? বেদরের স্ত্রীও তো শ্রীকৃষ্ণকে সেই শ্রদ্ধায় তার বাড়িতে এসেছে শ্রীকৃষ্ণ, এই ভেবে তিনি যে কি দিচ্ছেন, সেই কোলার খোসা দিচ্ছেন, কোলা না দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে, সেটাও কিন্তু তিনি বিস্তৃত হয়ে গেছেন, ভুলে গেছেন। এতটাই তার মধ্যে অন্তরে এতটাই শ্রদ্ধার ভাব জেগে উঠেছে, তিনি শুধু সেই অন্তরে উপলব্ধি করছেন, আমার বাড়ি আজ এসেছেন আমার দয়াল ঠাকুর, আমার শ্রীকৃষ্ণ, কত আনন্দ, পরমানন্দ। এই ভাব নিয়ে যখন আমরা গুরুর জন্য সেবা দিই, ভোগের সামগ্রী যত সামান্যই হোক না কেন, গুরু তা গ্রহণ করেন। তাই অন্তরে শ্রদ্ধা চাই, ভালোবাসা চাই, অহংকার কখনো নয়। অহংকার তিনি পছন্দ করেন না। জয় গুরু, সবাইকে জয় গুরু।